পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে AK-47 সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ISPR এর বিজ্ঞপ্তিতে বলা হয়, এখনও ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। পাহাড়ে অশান্তি সৃষ্টি এবং চাঁদাবাজি করতে ইউপিডিএফ সহ কয়েকটি দল সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার ভোর 5টার দিকে 36 নম্বর সাজেক ইউনিয়নের হরেন্দ্রপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনার সময় প্রসিদ্ধ খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাথে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর কঠোর প্রতিরোধে টিকতে না পেরে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি AK-47, দেশীয় বন্দুক 3টি, দেশীয় পিস্তল 1টি, GPS ডিভাইস 1টি, গোপন ভিডিও ক্যামেরা কলম 3টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম 2টি, ম্যাগজিন, কার্তুজ, অ্যামুনিশন, 1টি চশমা, ইউপিডিএফ লং লাইফ আর্ম ব্যান্ড 5টি, 3টি ইউপিডিএফ পতাকা, বিভিন্ন ধরনের বই 10টি সহ 2টি চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়। বর্তমানে এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। জননিরাপত্তায় সেখানে সেনাবাহিনী কাজ করছে। তবে ইউপিডিএফ এক বিবৃতিতে বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে তাদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, এমনকি গুলি বিনিময়ের ঘটনা অস্বীকার করেছে।